চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কান পাতলেই শোনা যাচ্ছে ঠিক এই স্লোগান। তবে কি অধিকারের কথা বলা হয়েছে? কেই বা রাজাকার? সরকারি চাকুরিতে কোটা, আর তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে লাখ লাখ ছাত্রছাত্রীরা। আর সেই আন্দোলন বাংলাদেশে রূপ নিচ্ছে রক্তক্ষয়ী। এখনো পর্যন্ত প্রচুর ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। তারা বলছেন অধিকার চেয়েছিলেন তারা, কিন্তু হয়ে গেলেন রাজাকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন মুক্তিযোদ্ধাদের নাতিদের চাকরি হবে নাকি রাজাকারের নাতিদের। ঠিক এই বক্তব্যের পর থেকেই এই রাজাকার শব্দ যেন বাংলাদেশের সেই সকল ছাত্রছাত্রী যারা রাস্তায় নেমে আন্দোলন করছে তাদের সাথে জড়িয়ে গেছে। এই রাজাকার শব্দের মানে কি জানেন? রাজাকার শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক। পূর্ব পাকিস্তান যে সময় মুক্তিযুদ্ধের আন্দোলন চলছিল, তখন বাংলাদেশে চলা এই মুক্তিযোদ্ধা বাহিনীর বিরুদ্ধে এই রাজাকাররা অর্থাৎ পূর্ব পাকিস্তানের আধা সামরিক বাহিনীরা তাদের বিরুদ্ধে কাজ করতেন। আর সেই সকল ব্যক্তিদেরকেই বলা হতো রাজাকার। আর বর্তমানে এই সকল ছাত্রছাত্রীরা স্লোগান তুলছেন যে সরকারি ক্ষেত্রে এই কোটা রাখলে বঞ্চিত হবেন মেধাবী ছাত্রছাত্রীরা। অর্থাৎ এবার লড়াই মেধা এবং কোটার। কিন্তু এই লড়াই বর্তমানে রক্তক্ষয়ী হয়ে উঠেছে বাংলাদেশে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আর যদি না মানে কিছু করার নাই। এই আন্দোলনে শহীদ হয়ে গেল আবু সাইদ নামের এক ছাত্র। পুলিশ প্রতিনিয়ত গুলি চালানোর পরও সে পুলিশের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আবু সাইদের কোমরে একটি গুলি লেগে যায়। কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। হিংসাত্মক হয়ে উঠেছে এই আন্দোলন। বাংলাদেশ সরকারের কড়া বার্তার পরেও পিছু হাঁটতে নারাজ আন্দোলনকারীরা। বৃহস্পতিবারও কমপ্লিট শাটডাউনের ডাক ঘিরেও একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। ইতিমধ্যে এই আন্দোলনে 7 জন মারা গিয়েছেন এবং জানা গেছে আহত হলেন প্রায় 500 জনের মতো। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।